এখন মহাপ্রভুর পাঞ্চভৌতিক দেহ রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। তারপর রায় রামানন্দ এবং প্রতাপরুদ্র রাজা, তারা ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত। এখন তারা চাচ্ছেন নাকি মহাপ্রভু তিনি যদি এই দেহ রেখেছেন, তার দেহখানা যদি ভক্তেরা দেখে, তাহলে তো ভক্তদের মহাপ্রভুর প্রতি আর ভগবান এই মান্যতাটা আর থাকবে না। কেন ভগবান তো দেহ রেখে কখনো মৃত্যুবরণ করতে পারেন না, ভক্তদের এই মান্যতা থাকবেন না। এই ভয়ে তাহারা সেই জগন্নাথ মন্দিরের কোন স্থানে তাহারা গর্ত করে মহাপ্রভুকে সমাধিস্থ করেছেন, এমন ভাবে এটাকে করেছেন যাহার কোনো চিহ্ন না থাকে। এজন্য পুরী জগন্নাথ মন্দির ৩টা থেকে ১১টা পর্যন্ত বন্ধ ছিল। এটা তৎকালীন সময় কোনো ব্যক্তির কথা ছিল, কিন্তু তারা নিজের সচক্ষে দেখেনি, এটা তাদের অনুমান নির্ভর লেখা। তারা নিজেরাই বলেছেন আমরা এরকমই ধারণা করি, এরকমই হতে পারে, না হলে কেন ৩টা থেকে ১১টা পর্যন্ত, রাত্রি ১১টা পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ ছিল। তাহলে মহাপ্রভু যদি দেহ রাখে, তাই না? এখন বিষয়টা হলো, আবার কেউ কেউ বলেছে যে মহাপ্রভুকে হত্যা করা হয়েছে। বিষয়টা আরো জটিল হয়ে গেল। কেন হত্যা করা হয়েছে? কেননা মহাপ্রভু একাধারে অনেকের সাথে মহাপ্রভুর বিরোধ ছিল। এবার আসুন, বিষয়টা হচ্ছে কি, তৎকালীন সময়ে যে সমস্ত সমসাময়িক ছিলেন সকলে কিন্তু মহাপ্রভুর এই ভক্তি দ্বারায় সম্পৃক্ত হননি। অনেকে মহাপ্রভুর বিরোধী ছিলেন। তো কেউ কেউ বলছে মহাপ্রভুকে, যেহেতু মহাপ্রভুর বিরোধী ছিলেন, মহাপ্রভু পায়ে আঘাত পেয়েছেন, তিনি এখন দুর্বল, এই মুহূর্তে তারা সুযোগ পেয়ে মহাপ্রভুকে পিটিয়ে রক্তাক্ত করে আহত করে তাকে মেরে ফেলেছে। এখন যিনি অনাদিরাদি গোবিন্দ, তাকে যদি মেরে ফেলা হয় তাহলে কি কারো কি বিশ্বাস থাকবে ভগবানকে কেউ পিটিয়ে মারতে পারে? তাই তার মৃত্যু হয়েছে, এই জন্য তাকে ওখানে মাটিতে সমাধিস্থ করা হয়েছে, তাই না? এরকমও কিন্তু অনেকে তাহার লেখনীতে লিখেছেন। এটা নিয়ে অনেক প্রচারণা হয়েছিল। তখন এই লেখনীগুলো নিয়ে এটার বিরুদ্ধে আরো অনেক লেখালেখি হয়েছে, যে ঠিক আছে, যেহেতু মহাপ্রভুর অনেক ভক্ত আছে, তারা মহাপ্রভুকে নিজের দেহ মন প্রাণ সবকিছুর বিনিময়ে হলো ভগবানকে ভালোবাসে, তাই ভগবানের এতটুকু ক্ষতি হোক এটা তাহার কোনো ভক্ত কখনো মেনে নেবে না। কেননা ভগবানের নামে কেউ যদি নিন্দা করে, এটাও তার একনিষ্ঠ ভক্তগণ কখনো মেনে নেয় না। তাহলে ভগবানের গায়ে কেউ আঘাত দিবে, এটা কোনো ভক্ত মেনে নিবে, এ তো কখনো হতে পারে না। যদি মহাপ্রভুকে হত্যা করা হয়, তাহলে সে সময় মহাপ্রভুর অনেক ভক্ত ছিলেন, হাজার হাজার ভক্ত ছিলেন, লক্ষ লক্ষ ভক্ত ছিলেন, নিশ্চয় তাহারা তাহার প্রতিবাদ করিতেন। যদি তাহাকে মেরে ফেলা হতো, কই কেউ তো প্রতিবাদও করলো না, তাহলে তাকে পিটিয়ে মারা হয়েছে, এটাও কোনো যুক্তির মধ্যে হয় না। আর দ্বিতীয় কথা হলো, তৎকালীন সময়ে রাজা প্রতাপরুদ্র যখন রাজত্ব করেছিলেন, তার পরবর্তী সময়ে যে রাজা এসেছিলেন, যদি মহাপ্রভুকে সেখানে সমাধিস্থ করাই হতো, তাহলে নিশ্চয় পরবর্তী রাজা এসে সেটা মাটি খুঁড়ে সেখান থেকে তাহার যে ফসিল মানে কঙ্কালটা হলো সেখান থেকে বের করে তারা প্রমাণ করতো। পরবর্তী রাজা এসেও তো তা করেননি। কেন করেননি? কেননা মহাপ্রভুর দেহ রেখে তিনি মৃত্যুবরণ করেছেন, এই প্রমাণ আজও পর্যন্ত কেউ দিতে পারেনি, বাস্তব প্রমাণ কেউ দিতে পারেনি। এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে মহাপ্রভু জগন্নাথ বিগ্রহের সাথে লীন হয়েছেন কি, অথবা তার একটি মাইক দেহ রেখে তিনি কি জগন্নাথের সাথে লীন হয়েছেন, এ বিষয়ে সঠিক সুনিপুণ কোন ব্যাখ্যা, কোন রাইটার, এমনকি আমাদের যত গ্রন্থ আছে, কোন গ্রন্থে আপনি সুনির্দিষ্ট কোন তথ্য পাবেন না। শুধুমাত্র এটি বলা হয়েছে যে শ্রীমন মহাপ্রভু জগন্নাথের সাথে লীন হয়ে গেছে, বাস। এছাড়া আর কোনো তথ্য কোথাও দেওয়া হয়নি। কেন? যদি তথ্য দিতে যায়, তাহলে অন্য কোনো ভাবে যদি মহাপ্রভুর মৃত্যুর কথা বলতে যায়, তখন সেক্ষেত্রে অবশ্যই সকল প্রকার যুক্তি খণ্ডনের উপায় আছে। কিভাবে? যে শ্রীমন মহাপ্রভুর সমগ্র জীবন ধরে তিনি যে সমস্ত লীলা বিলাস করেছিলেন, সে লীলা বিলাস দিয়ে আমরা প্রমাণ করব তিনি কি আসলেই ভগবান নাকি তিনি কোন সাধারণ জীব। এই জন্য আমি প্রথম প্রশ্ন করেছিলাম, তিনি কি মানুষ নাকি মানুষের ভগবান? আপনারা নিশ্চয় বুঝতে পারছেন না, তিনি মানুষ নন, তিনি মানুষের ভগবান। তো শ্রীমন মহাপ্রভুর কিছু বিশেষ অবদান আমরা আলোচনা করব, আর হয়তো 10 মিনিট আলোচনা করব।
আমরা আলোচনা করে তারপর আমরা প্রশ্নোত্তর করব। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলবেন। শ্রীমন মহাপ্রভুর যদি কিছু বিশেষ গুণ আমরা, মহাপ্রভু তো ভগবান, তিনি তো ভগবানের গুণ তো আর কোনো শেষ নেই। তো আমরা মহাপ্রভুর কিছু মানবিক গুণ আলোচনা করব। মানবিক গুণ অর্থাৎ মানব উচিত। যদি মহাপ্রভু যদি আমরা যদি মানুষও মনে করি, যেহেতু তিনি মনুষ্য রূপ ধারণ করে আবির্ভূত হয়েছে, যদি তাকে মানুষ বলা হয় এতে কোনো দোষ হবে না। কেন? তিনি মানুষের রূপ ধারণ করেছেন। ভগবান যখন মৎস্য অবতার রূপ মৎস্য ধারণ করেছিল, তো আমরা কি বলি? মৎস্য অবতার বলি না? মৎস্য অবতার বলি তো। তিনি যখন কুর্ম রূপ ধারণ করেছেন কুর্ম অবতার বলি, বরাহ রূপ ধারণ করেছেন বরাহ অবতার বলি। তো তিনি মানুষ রূপ ধারণ করেছেন, তো মানুষ অবতার বললে তাতে কোনো ভুল হবে না। তিনি মানুষ রূপ ধারণ করে তো এসেছেন, তিনি মানুষ অবতার। তো সেই মানুষ অবতার অনাদিরাদি গোবিন্দ মহাপ্রভু, তার কি মানবিক গুণগুলো ছিল? তার মধ্যে যদি আমরা বলি, মহাপ্রভুর বিশেষ মানবিক গুলোর মধ্যে অন্যতম ছিল তিনি আত্মকেন্দ্রিক ছিলেন না। আত্মকেন্দ্রিকতা আমরা বুঝি তো, নিজের স্বার্থের জন্য তিনি নিজেকে নিয়ে কখনোই ব্যস্ত ছিলেন না। দেখুন, তাহার জন্মকালীন থেকে জন্ম, বাল্য, প্রৌঢ়, কৈশোর এবং যৌবন, এই 5টি অবস্থায় শ্রীমন মহাপ্রভু পৃথিবী থেকে চলে গেলেন। তিনি বার্ধক্য বা জরা অবস্থায় কখনো যাননি। 48 বছর বয়স তো যৌবনের মধ্যে, তাই না? তাহলে জন্ম 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত হলো জন্ম, 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত হলো প্রৌঢ়, তাই না? 11 থেকে জন্ম তো জন্ম, 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত বলা হয় বাল্যকাল, 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত হলো প্রৌঢ়, 11 থেকে 15 হলো কিশোর, আর 16 থেকে 60 বছর বয়স পর্যন্ত ধরা হয় যৌবন, তাই তো? তো মহাপ্রভুর এই জন্ম থেকে জন্ম, বাল্য, প্রৌঢ়, কৈশোর এবং যৌবনকালীন সময়ের মধ্যে তিনি কখনো কোথাও নিজের স্বার্থের চিন্তা করেননি। তাহার জন্মলীলায় তিনি গ্রহণ সময় আবির্ভূত হয়েছিলেন, জগৎবাসী সবাইকে নাম করিয়েছিলেন। জগতের সবাইকে নাম করেছিল? করেনি। নবদ্বীপবাসী যারা ভগবানের ভক্ত ছিল তারাই মহাপ্রভু নাম করেছিল, সবাই কিন্তু করেনি। করেছে কি? সবাই করেনি তো। তৎকালীন সময় সবাই ভগবানের নাম করেনি। তবে নবদ্বীপের মুষ্টিমেয় লোক নাম করতে, কেননা তৎকালীন সময়ে কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি সন্ন্যাসী, যে যে অবস্থায় থাকুক না কেন, গ্রহণ কিন্তু সকল হিন্দুরাই মান্য করে। সকল বর্ণের, সকল আশ্রমের সকলে কিন্তু গ্রহণটাকে মান্য করে। তো অতএব সে গ্রহণ চলনকালীন সময়টা এটা তো আর বৈষ্ণবীয় বিষয় নয়, নাকি? এই গ্রহণটা তো মহাপ্রভুর সম্বন্ধীয় বা রিলেটেড কিছু না, এটা একটা জ্যোতিষ বিজ্ঞান। তো যেহেতু এটি জ্যোতিষ বিজ্ঞান, তো এই জ্যোতিষ বিজ্ঞান সকলেই মান্য করে। ওই দৃষ্টিকোণ থেকে সকলেই কিন্তু গ্রহণটাকে মানত। আর সে সময় গ্রহণ চলাকালীন সময় যেহেতু একটি অসুচি সময়, আর অসুচকালীন সময়ে ভগবানকে স্মরণ করার প্রয়োজন পড়ে। তাই সেই অসুচি সময়ে সকল ভক্তরা নবদ্বীপের ঘাটে এসে সেখানে তারা সকলে হরিবোল হরিবোল বা ভগবানের নাম সমন্বিত কীর্তন তারা করত। আর এই নাম কীর্তনের মধ্য দিয়ে শ্রীমন মহাপ্রভু জগতে আবির্ভূত হলেন। এটা হলো তার জন্মকালীন নির্ণয়। তারপর তাহার বাল্যকালে তিনি যে সমস্ত দুরন্তপনাগুলো করেছিলেন, সে সমস্ত দুরন্তপনাগুলোর মধ্যেও তিনি নিজের স্বার্থের জন্য কিছুই করেননি। প্রগণ্ডে তিনি যে সমস্ত লীলাবিলাস করেছিলেন, শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদান সবকিছু ছিল তাহার কৃষ্ণ ভক্তি সমন্বিত। তিনি শিক্ষা অর্জন করেছিলেন। শিক্ষা অর্জন করে তিনি যখন আবার এই প্রগণ্ডকালে তিনি যখন আবার নিজে টোল খুলে আবার শিক্ষাদান করছিলেন, সকল শিক্ষায় নিয়ে এসে তিনি আবার সেটাকে কৃষ্ণ ভক্তির জ্ঞানের দিকে উন্মুখ করেছিলেন। অর্থাৎ তিনি তর্কশাস্ত্রে সকলের জন্য সকলকে হারাতেন। তর্কশাস্ত্রে তিনি পণ্ডিত থাকলেও তিনি কিন্তু তাহার এই শাস্ত্রটাকে, বিদ্যাটাকে, দর্শনটাকে তিনি ভক্তির পথে নিয়ে যেতেন। সবাইকে ভক্তির, কৃষ্ণ ভক্তির পথে নিয়ে তিনি আবার সেই কৃষ্ণ ভক্তির পথটাকে তিনি সর্বাগ্রে সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনি প্রমাণ করেছিলেন। তাহার পর তাহার যে যখন তিনি গার্হস্থ্য জীবনে প্রবেশ করেছিলেন,
প্রথমে বিয়ে করেছিলেন কাকে? তিনি লক্ষ্মীপ্রিয়া, তারপর হলো বিষ্ণুপ্রিয়া। এই লক্ষ্মীপ্রিয়া কিন্তু সাধারণ একজন নারী ছিলেন না, তিনি কিন্তু একজন পণ্ডিত ছিলেন, এটা মনে রাখতে হবে। লক্ষ্মীপ্রিয়াও কিন্তু একজন পণ্ডিত ছিলেন, তাহার পিতা একজন পণ্ডিত ছিলেন, তিনি তাহার ঘরে টোল ছিল, তিনি সেখানে শিক্ষাদান করতেন, আর লক্ষ্মীপ্রিয়া সেখান থেকেই পণ্ডিত ছিলেন। তো পণ্ডিত ছিলেন তিনি, পণ্ডিতের সাথে পণ্ডিতের বিয়ে। সাধারণের সাথে তার পণ্ডিতের সাথে তার সাধারণ হয় না, নাকি মিলে? একজন পণ্ডিত সর্বদা পণ্ডিতই খুঁজে। তো পণ্ডিতের সাথে পণ্ডিতের বিয়ে হলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে মহাপ্রভু যখন শ্রীহট্টে এসেছিলেন, তাহার পৈতৃক বিটা এদিকে লক্ষ্মীপ্রিয়া দেবী সর্বদংশনে দেহ রাখে। তারপরে হলো বিষ্ণুপ্রিয়ার সাথে শ্রীমন মহাপ্রভুর বিবাহ। তো দেখুন, এই বিবাহ অর্থাৎ গারস্থ জীবনও কিন্তু মহাপ্রভু নিজের জন্য কিছু করেন।